সহকর্মীরা থাকবে, এক এক করে তাদের সঙ্গে পরিচয় করে দিই। আমার সঙ্গে আমার 3 সহকর্মী রয়েছে বিগওয়ালে, তাদের সঙ্গে পরিচয় করাই। আমার সঙ্গে রয়েছেন সুমন কল্যাণ ভদ্র কোচবিহার থেকে, আমার সঙ্গে সায়ন্ত রয়েছেন আমাদের ডিফেন্স প্রতিনিধি, এবং আমার সঙ্গে মালদা থেকে রয়েছেন শুভতোষ। তিনজনের সঙ্গে কথা বলবো, কারণ নজর রাখবো এই মুহূর্তে বড় খবরের দিকে। ভারত বাংলাদেশ সীমান্তে আবারও উস্কানি। সীমান্তে ভারতের জমি দখলের চেষ্টা, ওপারের কট্টরপন্থীদের জমিতে দুহাত বাড়িয়ে আল দিয়েছে বাংলাদেশিরা। দেখুন সেই ছবি, শুরুতেই দেখুন এই সেই ছবি। বাংলার মাটি চুরি করার সাহস দেখাচ্ছে বাংলাদেশিরা এই মুহূর্তে। কয়েকজন একসঙ্গে লুকিয়ে থাকতে পারে এমন একাধিক গর্ত তৈরি করা হয়েছে। কি হচ্ছে এই মুহূর্তে, চলছেটা কি, এত সাহস কোথা থেকে পায় বাংলাদেশিরা? কথা বলবো, আমার সঙ্গে শুভতোষ রয়েছে। শুভতোষ, বাংলাদেশি দুষ্কৃতীরা এত সাহস পাচ্ছে কোথা থেকে? ফসল কেটে নিয়ে যাওয়ার পর বাংলার মাটি চুরি করছে। হ্যাঁ দেখো দীপ, সাহস পাচ্ছে এটা তো স্পষ্ট হয়েই গিয়েছে যে বহুবার এই সুখদেবপুরের গ্রামবাসীরা অভিযোগ করেছে যে বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ তাদেরকে প্ররোচনা দিচ্ছে, এবং শুধু তাই নয়, সেই সমস্ত দুর্বৃত্তদের কাছ থেকে টাকা নিচ্ছে, টাকা নিয়ে তাদেরকে এই ভারতের দিকে পুশ করার চেষ্টা করছে। শুধু এমনকি তাদেরকে সব রকমভাবে সাহায্য করছে তারা যাতে এসে এখানে তাণ্ডব চালায়। এই বিষয়টা কিন্তু বারবার অভিযোগ উঠেছে। এমনকি ওখানকার কট্টরপন্থী যারা রয়েছে, বিভিন্ন উগ্র মৌলবাদী জঙ্গি সংগঠনের যারা সদস্য, তাদেরকে এখানে নিয়ে আসা, এমনকি রোহিঙ্গাদের এই ওপারে জমায়েত করার বিষয়ে সেখানে বর্ডার গার্ড বাংলাদেশের ভূমিকা, এই নিয়ে কিন্তু বারবার সুখদেবপুরের গ্রামবাসীরা এই অভিযোগ তুলে এসেছেন। এবং এবারে যেটা দেখা যাচ্ছে, যেটা একেবারে সমস্ত লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, যে জমির আল তারা নিজেরা বানিয়ে নিয়েছে। কোথায় না, আমাদের যে জমি, যে 150 গজ জমি রয়েছে ফেন্সিং এর ওপরে, কাঁটাতারের ওপারে, সেখানে জমির আল দিয়ে তারা আমাদের প্রায় কয়েক হাত, অন্তত 2 হাতের বেশি তো হবেই, তারা কিন্তু সেই জায়গাটা নিজেদের মনে করে সেখানটাতে তারা আল দিয়ে রেখেছে। শুধু তাই নয়, সেখানে বড় বড় গর্ত করে সেই মাটি তারা তুলে নিয়ে চুরি করে নিয়ে চলে যাচ্ছে। মাটি চুরি করছে, যেটা আরও উদ্বেগের, যে সেই গর্তগুলোতে কিন্তু তারা লুকিয়ে থাকতে পারে, এবং বড় বড় গর্ত যেটা পরবর্তীতে বাংকার হিসেবে ব্যবহার করা যেতে পারে, কোনো সুড়ঙ্গের কাজে ব্যবহার করা যেতে পারে। এবং যে গর্তগুলো দেখা যাচ্ছে, সেই গর্তগুলোতে কয়েকজন করে লুকিয়ে থাকতে পারে, এবং সেটা একেবারে শুভতো সেই দিকে তো আমাদের নজর রাখতেই হবে। কারণ আমরা এর আগেও দেখেছি সীমান্ত এলাকায় গর্ত তৈরি করে, বাংকার তৈরি করে, সেখানে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা লুকিয়ে থাকে, বিভিন্ন রকম অসামাজিক জিনিসপত্র, বেআইনি জিনিসপত্র লুকিয়ে রাখে। আর শুধু সুখদেবপুর নয়, মালদার হবিবপুর সীমান্তে সেখানেও তো উত্তেজনা, অস্ত্র হাতে অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশি দুষ্কৃতীদের। মানে শুধু ফসল মাটি নয়, এবার একেবারে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা অস্ত্র হাতে এদেশে প্রবেশ করার চেষ্টা করছে। গুলি চালিয়ে অনুপ্রবেশকারীদের রুখলেন মহিলা বিএসএফ জওয়ান। আমরা বারবার বলেছি, বিএসএফ এখনো পর্যন্ত সংবরণ করেছে নিজেদের। যদি বিএসএফ নিজেদের ক্ষমতা দেখাতে শুরু করে দেয়, তাহলে বিজিবি সামনে কয়েক মিনিটও টিকতে পারবে না। হবিবপুর ভারত বাংলাদেশ সীমান্তের অনুরাধাপুর সংলগ্ন এলাকায় এই ঘটনা। অনুপ্রবেশকারীদের প্রথমে দেখতে পেয়ে বাধা দেন ওই মহিলা জওয়ান। অনুপ্রবেশকারীরা কোনো কথা শুনছিল না, বাধ্য হয়ে গুলি চালান বিএসএফ জওয়ান। তারপরেই ভয় পেয়ে ল্যাজ গুটিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনা নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে, তিনি কি জানিয়েছেন শোনাবো। তবে এরা যেরকম ভাবে প্ররোচনা দিয়ে যাচ্ছে, আমার মনে হয় এবার ভারতেরও এই প্ররোচনাটাকে অ্যাকসেপ্ট করা উচিত। ভারতবর্ষের নাগরিক তাদের যদি জমি ছিনিয়ে নেওয়ার ব্যাপার করে, বা ভারতবর্ষের সীমান্ত অনুপ্রবেশ করে ওরা যদি পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার কিছু একটা ঘটনা ঘটাতে চায় বা নাশকতামূলক কাজ করতে চায়, আমার মনে হয় কিন্তু কঠোর হাতে সেটা দিতে হবে শিক্ষা। আর শুধু সুখদেবপুর তো নয়, সুখদেবপুরের পাশাপাশি মেখলিগঞ্জে সেখানেও সীমান্ত উত্তেজনা। মেখলিগঞ্জের 3 বিঘা করিডরে কাঁটা তার খুঁটি বসাতে বাধা দিচ্ছিল বিজিবি। বিএসএফ এর সঙ্গে তাদের তীব্র বচসা হয়। কথা বলবে এই নিয়ে আমার সঙ্গে কোচবিহার থেকে আমার সহকর্মী সুমন কল্যাণ ভদ্র রয়েছেন। সুমন, বিজিবি কেন এটা বুঝতে পারছে না যে বিএসএফ
নিজেদের সংবরণ করে রেখেছে, কারণ ভারত আগ বাড়িয়ে কখনো আগ্রাসন দেখায় না। কিন্তু বিজেপি লাগাতার এভাবে উস্কানি আর কতদিন দিয়ে যাবে? একেবারে দেখো, গত পরশুদিন হয়তো সেই যে সম্মেলন করে রাখছিল তাদেরকে বিএসএফ, সেটা কোথাও যেন একটু গ্রামবাসীদের পক্ষে তার বিএসএফ কিন্তু দাঁড়াতে দেখা গেল গত পরশুদিন থেকে। তারা কিন্তু জবাবটা দিল যে কাঁটাতারের বেড়া গ্রামবাসীরা দিচ্ছে তাদের ফসলকে সুরক্ষা করার জন্য, আপনাদের যদি কিছু করার থাকে আপনারা করে নিন, আমরা এই কাজকে বাধা দেব না। স্পষ্ট ভাষায় বিজেপিকে কিন্তু বিএসএফের কর্তব্যরত জওয়ানরা এই ভাষাতেই বলেছেন। আর এই ঘটনা নিয়েই কিন্তু এই মুহূর্তে উত্তেজনা চলছে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম 3 বিঘার এই যে জায়গা যেখানে ফসল কেটে নিয়ে যাচ্ছিল বাংলাদেশি দুর্বৃত্তরা বিজেপির মদতে, সেই জায়গাগুলো যখন গার্ড দিচ্ছিল ভারতীয় কৃষকরা, তাদের জমির উপর দিয়ে যখন তারা কাঁটাতারে বেড়া দিচ্ছিল, সেখানে কিন্তু বাধা হয়ে দাঁড়ায় বিজেপি। সেক্ষেত্রে কিন্তু একটা বড় সড়ো সমস্যা তৈরি হয়েছিল। আর গত পরশুদিন সেই কাঁটাতার কেটে আবারও কিন্তু ভারতে প্রবেশের চেষ্টা করে, ফসল কাটার চেষ্টা করে বাংলাদেশের মানুষ। তখন কিন্তু আবারও নতুন করে কাঁটাতার দেওয়া হয় এবং বিজেপির সামনে বচসা বাঁধে আমাদের বিএসএফ জওয়ানদের। স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেওয়া হয়, যদি কিছু করার থাকলে করুন, এখানে কাঁটাতার গ্রামবাসীরা দিচ্ছে তারা দেবেন। ফলে কোথাও যেন যে একটা এতদিন ধরে যে একটা সহাবস্থান করছিল, তারা কিন্তু এখন একটা হঠাৎ করেই কিন্তু এটা আক্রোশ মনোভাব নিচ্ছে। এবং এটা নেওয়ার কিন্তু যথেষ্ট কারণও রয়েছে, কারণ সাধারণ মানুষ কৃষকদের জমি 150 গজ পর্যন্ত কাঁটাতার থেকে যেটা বাংলাদেশের দিকে রয়েছে, সেই জায়গায় চাষাবাদ করছে, আর সেই চাষাবাদ করা ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশিরা। একেবারে এটা বিজেপি কেন বুঝতে পারছে না? বিজেপি কেন এটা বুঝতে পারছে না যে বাংলার মহিলারা যদি হাতে অস্ত্র তুলে নেন তাহলেই সেটা যথেষ্ট, বিএসএফ কেও হাতে অস্ত্র তুলতে হয় না। আপনাদের ছবিটা একবার দেখাই। 3 বিঘা করিডোরে কাঁটাতার খুঁটি যখন বসাতে যাওয়া হচ্ছিল তখন বাধা দিচ্ছিল বিজেপি। দেখুন, আপনি পারমিশন দিয়ে করাচ্ছেন, পাবলিক করেছেন নাকি? আপনি পারমিশন দিয়ে করাচ্ছেন এখানে, পারমিশন দিয়ে করাচ্ছেন, পাবলিক করছে এগুলা। তারপরে কি করতেছেন এখানে? পাবলিক দিলে পাবলিক দিতে আপনি কি করেন এখানে? আপনি এখানে কি করতেছেন? আমাদের দেশে ডিউটি তো আপনি পাবলিক দিয়ে করাচ্ছেন, আর পাবলিক দিতে আমরা করতেছি না। কেন কথা বলতেছেন? দেখলেন কিভাবে বিএসএফ এর সঙ্গে তীব্র বচসা এই মুহূর্তে বিজেপি চলছে মেখলিগঞ্জে। আমরা কথা বলবো এই মুহূর্তে গ্রুপ ক্যাপ্টেন আর.কে দাস আমাদের সঙ্গে রয়েছেন। গ্রুপ ক্যাপ্টেন, এই ঘটনা বারবার ঘটছে বিজেপি বিভিন্ন জায়গাতে, শুধুমাত্র কোচবিহার সীমান্তে নয়, মালদা সীমান্তেও, মুর্শিদাবাদ সীমান্তেও একাধিক জায়গায় কাঁটাতার বসাতে বাধা দিচ্ছে বিএসএফ কে। কেন? এটার মেইন উদ্দেশ্য হচ্ছে যেতে নাকি বাংলাদেশের লোকেদের এক রকমের কি ভারত ওদের বন্ধু না, ভারতের সাথে ওদের একটা রেষারেষি ভাব চলে এসছে এবং একটা যে একটা মনোভাব কি ভারত যা করবে আমরা সেটাকে বাধা দিব। এবং যেটা নাকি বাংলাদেশের লোকেরা যারা নাকি বিভিন্ন রকমের আছে, ওরা ভারতের ভিতরে অনুপ্রবেশ করতে পারে মানে ইজিলি। তো সেইটার জন্য এখন যা ছবিতে দেখা যাচ্ছে, এই কাঁটাতার পেরিয়ে আসা একদমই সোজা, মানে এটা কিছুই না। একটা জিনিস, মানে বিজেপি তো একটা সীমান্তরক্ষী বাহিনী, তারা তো খুব পরিষ্কার জানে যে বিএসএফ এর ফায়ার পাওয়ার, বিএসএফ এর মাসল পাওয়ার, বিএসএফ এর ক্ষমতা কতটা, তারপরেও তারা এই সাহস দেখাচ্ছে কি করে? এটা ব্যাপারটা হচ্ছে কি, বিএসএফ এর ক্ষমতা তো অনেক বেশি, কিন্তু যে কোনো লোকালাইজড জায়গায় ধরে নাও একটা পার্টিকুলার স্পটের মধ্যে যতটুক বিএসএফ এর লোকেরা আছে ওই অতটুক কিন্তু বাংলাদেশের বর্ডার গার্ডদের লোকেরা আছে। মানে বিএসএফ এর আমাদের ক্ষমতা অনেক বেশি, কিন্তু অন এ পার্টিকুলার স্পট কিন্তু প্রায় অলমোস্ট সমান সমান চলে আসছে। কিন্তু এই যে ব্যাপারটা ওরা করছে, এটা বেসিক্যালি ওদের দেশে বোধহয় এখন একরকমের ভারতের বিদ্বেষী ভাব চলে এসছে, কি ভারত যা কিছু করবে আমরা তার একটা। একেবারে আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য, অনেক ধন্যবাদ। কথা বলছিলাম গ্রুপ ক্যাপ্টেন আর.কে দাসের সঙ্গে। এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রাজাগোপাল বাবু, বাংলাদেশের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি বারবার একেবারে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চাইছে বিজেপি। যতবার কাঁটাতার বসাতে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটা কোচবিহার সীমান্ত
সীমান্ত হোক, মালদা সীমান্ত হোক, মুর্শিদাবাদ সীমান্ত হোক, প্রতিটা জায়গাতে বিজিবি কখনো উস্কানি দিচ্ছে, কখনো প্ররোচনা দিচ্ছে, কখনো বাধা দিচ্ছে। কেন? হ্যাঁ, দেখুন, বাংলাদেশের সরকার এবং তার সঙ্গে যারা মিলিটারি বা সীমান্ত রক্ষী বাহিনী আছে তাদের দ্বৈত নীতি আছে। ভারত সরকারের সঙ্গে যখন সরকারিভাবে কথা বলছে তখন ভারতকে তারা মান্যতা দিচ্ছে। হ্যাঁ, যারা জানে ভারতের শক্তি কতটা, সেখানে বিশেষ কিছু মানে বলতে চাইছে না, বলার জায়গায় তারা নেই। নীতির আদর্শের লড়াইয়ে ভারত সরকার অনেক বেশি এগিয়ে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে বাংলাদেশের সরকার এবং তাদের রক্ষী বাহিনী এবং সৈন্য তারা কিন্তু সাধারণ মানুষকে বোঝাতে চাইছে তারা কতটা প্রোঅ্যাক্টিভ, ভারতকে দেখে নেবে এরকম একটা মনোভাব তারা সাধারণ মানুষের কাছে রাখতে চাইছে। অর্থাৎ সাধারণ মানুষের খেপিয়ে তোলা যেটাকে বলি, সেটাকেই তারা একেবারে সুন্দরভাবে করছে। দেখবেন বর্ডারে সব সময় মানুষকে নিয়ে যাচ্ছে, তারা সব কেউ লাঠি, কেউ কোদাল, কেউ কাস্তে নিয়ে ছুটে এসেছে যেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী তা কোদালেই কুপকাত হয়ে যাবে, এরকম একটা ভাব তাদের রয়েছে। নিয়ে আসছে মানুষের খেপানো, দেখো আমাদের শক্তি কত, ওরা কিছুই পারছে না, ওরা মাথা নত করে দাঁড়িয়ে আছে এবং বলছে ভারত ক্ষমা চেয়েছে, হ্যান্ড করেছে, ভুল হয়েছে বলছে। এটা আবার সেখানকার বিজেপি এবং কোথাও একটা গিয়ে মনে হচ্ছে না বিএসএফ এর সংযম পরীক্ষাও করা হচ্ছে? না, দেখুন, ব্যাপারটা হচ্ছে যে বিএসএফ যেটা করছে সেটা হয়তো হ্যাঁ আনুষ্ঠানিকভাবে এটাই নিয়ম, কিন্তু মাঝে মধ্যে শক্তি প্রদর্শন না করলে কিন্তু অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আপনাদের একটা পরিসংখ্যান দিয়ে এবার এখনো পর্যন্ত মানে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে এখনো পর্যন্ত 38 বার সীমান্তে কাঁটা তার দিতে গিয়ে বাধা পেতে হয়েছে বিএসএফ কে, পাশাপাশি কৃষকদেরও। এর মধ্যে শুধু আমাদের রাজ্যে 29 বার। কেন নিজের জমিতে কাঁটাতার দেওয়া যাবে না? কেন তার জন্য বর্ডার গার্ড অফ বাংলাদেশের হুমকির মুখে পড়তে হবে? সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর আমরা এই মুহূর্তে খুঁজবো। আমাদের সঙ্গে আমাদের ডিফেন্স করেসপন্ডেন্ট সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন। সায়ন্ত, নিজের জমি, সেই জমিতে আমি আমার নিজের বাড়িতে যদি আমি গেটে তালা লাগাতে চাই, তাতে আমার পড়শির কেন অসুবিধা? দেখো দীপ, যেটা মূলত দেখা যাচ্ছে যে শেখ হাসিনা যখন সরকারে ছিলেন তখন ভারতের সঙ্গে চুক্তি হয়েছিল যে দুদিকের ফেন্সিংয়ের মাঝে 300 গজ জায়গা, যেখানে 150 গজ হচ্ছে ভারতীয় ভূখণ্ড এবং 150 গজ হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের সঙ্গে যুক্ত। এই যে 150 গজ, সেখানে কিন্তু ভারতের যারা ভূখণ্ডে থাকা কৃষকরা তারা চাষবাস করতে যায়, সেই চাষবাসের ফসলই মূলত কেটে নিয়ে যাওয়া হচ্ছে। নদিয়া, মুর্শিদাবাদ, মালদা এই 3টি জেলা এবং উত্তরবঙ্গে কোচবিহার, এই 4টি জেলা মূলত এফেক্টেড হচ্ছে বলে এখন মধ্যে বিএসএফ খবর। আর সমস্যা তৈরি হয়েছে এইখানেই মূলত। এখানে যখন কাটা ফেন্সিং এর পরে যে কাটাতার অর্থাৎ 150 গজে কাটাতার বসা দেওয়া হচ্ছে, তখনই বাধা দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ এবং সে ওখানকার কট্টরবাদী মৌলবাদী সংগঠনের সমর্থকরা। বারবার কেন এই ধরনের সিচুয়েশন তৈরি হবে, এটাই কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যে ডিজি পর্যায়ের বৈঠক হতে চলেছে সেখানে তুলে ধরা হবে। নিজেদের জমি নিজেরা কাটাতার বসাবে, নিজেদের চাষবাসের জায়গা সেখানে ক্ষতি হচ্ছে, বাইরে থেকে দুষ্কৃতীরা এসে সেই ফসল কেটে নিয়ে যাচ্ছে, তারপরেও কেন নিজের জায়গা নিজেরা কাটাতার বসাতে পারবে না? বিএসএফ, যেটা বিএসএফ সূত্রের খবর, এখনো পর্যন্ত মেকলিগঞ্জ এবং কোচবিহারের কিছু অংশ ছাড়া বাকি জায়গা কিন্তু বিএসএফ সংযমের ভূমিকা দেখাচ্ছে, কিন্তু বিএসএফ এর কোথাও ধৈর্যচ্যুতি ঘটছে। একেবারেই শান্ত, এটাই সব থেকে বড় কথা যে বিএসএফ এখনো পর্যন্ত ধৈর্যচ্যুতি কিন্তু ঘটায়নি। অনেক ধন্যবাদ আমার 3 প্রতিনিধি সুমন, কল্যাণ, সায়ন্ত, শুভতোষ, তোমাদের 3জনকেই। সময় এখন ছোট্ট একটা ব্রেকের।